যার নাকের মধ্যে অনেক বড় একটা মাংস ছিল এবং এটা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু ভাইয়ের হাতটা কিন্তু ডান দিকে অনেকটা অংশে কিন্তু বাঁকা হয়ে একবার চলে আসছিল। তো আজকে জানবো যে ভাইয়ের আসলে এই নাকের মাংস বৃদ্ধির কারণে মূলত তার কী কী সমস্যাগুলো হতো, যদি আমাদেরকে বলতেন একটু। মাথা ব্যথা করতো, ঘাড়ের পিছনে এই সাইড ব্যথা করতো, মেজাজ খিটখিটে থাকতো সারাদিন। আর মাথা ব্যথা তো প্রচুর করতো, নিঃশ্বাস নিতে পারতাম না, এক নাক বন্ধ থাকতো, এক নাক খোলা থাকতো। আচ্ছা আচ্ছা। তো আমাদের চিকিৎসাটা নিয়েছেন কতদিন আগে? বিগত 10 দিন আগে। 10 দিন আগে। তো বর্তমানে আপনার কী অবস্থা যদি একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি, কোনো সমস্যা হয় না তো? না। এখন আপনি আগে কীরকম নিঃশ্বাস নিতে পারতেন আর বর্তমানে কীরকম নিঃশ্বাস নিতে পারতেন, যদি একটু পার্থক্য করতেন। আগে নিঃশ্বাস নিতে মুখ দিয়ে নিঃশ্বাস নিতাম, এখন আলহামদুলিল্লাহ নাক দিয়ে নিতে পারতেছি। পরিপূর্ণ নিতে পারেন তো? কোনো বাজে না তো? না। কোনো সমস্যাগুলো নেই তো? না। তো আমাদের আসলে চিকিৎসাটা আপনার কাছে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনি আসছেন তো মিরপুর থেকে, তাই না? তো আপনার মতন এরকম অনেক দূর থেকে অনেক রোগীরা আসতে যাচ্ছে যে আসলে তারা জানে না যে কোথায় গেলে একটি ভালো সেবা পাবে। তো আপনার মনে হয় কি আসলে আমাদের সেবাটা তো আপনি গ্রহণ করলেন, কেমন লাগলো আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর যারা আসতে চায় আমি মনে করবো আপনাদের কাছে আসলে পরিপূর্ণ সেবাটা পাবে আর কি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আপনি তো দেখলেন নিজে আপনার সন্তানের চিকিৎসা দিলাম, হ্যাঁ, কিরকম অবস্থা ছিল আর বর্তমানে কি অবস্থা, আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে খুব ভালো লাগছে, কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই। আচ্ছা, ইনশাআল্লাহ। তো একজন মা তার ছেলেকে চিকিৎসা দিয়েছি, এটা কিন্তু সে নিজের চোখে সচক্ষে সামনে বসেই দেখছিল। একেবারে পুরা ট্রিটমেন্ট, খাবার, মেডিসিন, ব্যবহারের মেডিসিন সম্পূর্ণটা আপনি নিজের চোখে দেখছেন এবং আপনি নিজেও কিন্তু গাইডলাইন দিয়েছেন ছেলেকে। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল তো? ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ। তো আপনারা যারা নাকের মাংস বৃদ্ধি, পলিপাসের সমস্যা জর্জরিত আছেন, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে আসলে একটা ভালো সার্ভিস ইনশাআল্লাহ পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।